হ্যালো বন্ধুরা, মায়ের রান্না ব্লগ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আম দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, সেটা হলো আমের চপ। আম দিয়ে আমরা টক ডাল, আমের চাটনি এগুলো তো প্রায় খেয়ে থাকি। আজকে আমি এই চপের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমগুলোকে একটু পিস পিস করে কেটে নিয়েছি, তারপরে 1 চামচ নুন আর জল দিয়ে এই আমগুলোকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম, যাতে মানে আমের যে কষ ভাবটা সেটা চলে যায়। আর মিক্সার গ্রাইন্ডারে প্রথমে আমি রসুন, কাঁচা লঙ্কা আর 3 টুকরো আম নিয়ে পেস্ট করে নিলাম। আমগুলো এখানে আমার খুব একটা টক নয়, যে ভীষণ টক হয়ে যাবে সেটা নয়। তো তারপরে আমি 1 ঘন্টা পরে আমের যে টুকরোগুলো ভেজানো ছিল নুন জলে, সেগুলো ভালো করে কষলে করে পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে রাখলাম। আর অন্যদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর চিলি ফ্লেক্স আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে প্রথমে যে পেস্টটা তৈরি করেছিলাম আম, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধটা। এই আমের মধ্যে রসুনের ফ্লেভারটা একটু বেশি থাকবে, সেই কারণে আমি এখানে রসুনটা দিয়েছি। আর ঝাল ঝাল টকটক হলে চপটা খেতে ভালো লাগে, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আলুটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়, মানে সম্পূর্ণ জলটা আলু মরে যাবে। এরপর আমি চিলি ফ্লেক্সগুলো মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটাকে বানিয়ে খাওয়ার জন্য একবার অনুরোধ রইল। এর মধ্যে আমি একটু 1 চামচ মতো চালের গুঁড়ো মেশালাম, কারণ যাতে আলুটার মধ্যে যে জল ভাবটা থাকে, যাতে জল ভাবটা পুরো শুকনো হয়ে যায়। এবার আলুটা আমি একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আলুটা ঠান্ডা হয়ে গেছে, হাতের মধ্যে ভালো করে ডলে নিয়ে তারপর এরকম গোল গোল বল করে নিলাম। নিয়ে তার মধ্যে একখানা আমের টুকরো দিলাম এবং এটাকে বেশ এই পদ্ধতিতে ভালো করে লম্বা লম্বা করে চপের আকারে গড়ে নিলাম। এরকমভাবে আমি সমস্ত চপগুলো এইভাবে তৈরি করে নেব। এই চপটা আমরা কাসন্দের সাথেও পরিবেশন করতে পারি, আবার গরম ভাত ডালের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন। আর একটু ঝাল ঝাল টক টক হয় বলে খেতেও খুব ভালো লাগে। আর রসুনের একটা ফ্লেভার আসে, কাঁচা লঙ্কার একটা ঝাল আসে বলে খেতেও খুব সুন্দর হয়। এই গরমে আশা করি চপটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করে আমার পাশে থাকবেন। এইভাবে আমি সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে 2 চামচ, বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো নিলাম, আর একটা প্লেটে আমি 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর দিলাম 2 চামচ বেসন। বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা এখানে সমান রয়েছে। দিলাম আন্দাজ মতো নুন, হলুদের গুঁড়ো। আপনাদের যদি মনে হয় যে আপনারা লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে আপনারা দিতে পারেন, আমি দিইনি। এবার যে গরম তেল বসিয়েছিলাম সেই তেল থেকে 1 হাতা মতো গরম তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে নিলাম, তাহলে চপগুলো খুব মুচমুচে হয় খেতে। এবার আমি এই চপগুলো একটা একটা করে নিয়ে প্লেটে যে চালের গুঁড়োটা রেখেছিলাম শুকনো, তার মধ্যে একটু কোট করে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে দিয়ে আমি এবার তেলের ওপর ছেড়ে দেব। তেলটা গরম করে আঁচটা কিন্তু মিডিয়াম করে নেবেন, না হলে কিন্তু সাথে সাথে পুড়ে যাবে চপগুলো। এবার মিডিয়াম ফ্লেমেই কিন্তু চপগুলো আমি একটা একটা করে ভেজে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চপ একটা একটা করে কড়াইয়ের মধ্যে দেব এবং মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আমার এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। এক পিঠটা বেশ লালচে লালচে হয়ে গেছে। আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম থেকে আমাদের ভাজতে হবে। এভাবে লাল লাল করে আমরা সবগুলো সব ভেজে তুলে নিয়ে পরিবেশন করব।
আশা করি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খান এবং আশা করি ভালো লাগবে অবশ্যই। আমি সব তুলে নিলাম এবং পরিবেশন করে দেখালাম। নমস্কার।